ভাই, দুনিয়ার সকল কাজ একদিকে, আমার বিড়াল একদিকে। কেন বললাম এই কথাটা? আমি কখনো আমাদের খাওয়ার কোনো মাছ ভাই ধরতে বললে আমার কেমন চিনি লাগে। আমি অনেক কষ্ট করে ধরে নিয়ে ফ্রিজে রেখে আসি, কিন্তু অপরদিকে আমার বিড়ালের মাছ আসলে সেই মাছ আমি একাই কাটি। কি অবাক কর না? সেটাই, এটা হচ্ছে আমার আমার বিড়ালের প্রতি আমার ভালোবাসা। এখন বলতে পারেন, তাহলে কি আমার ঘরের কাজের প্রতি কোনো ভালোবাসা নেই? হ্যাঁ, আছে। ওদের মাছ কাটতে আমার না কেন জানি কখনো খারাপ লাগে না, ব্যাপারটা এরকম। তারপর ওদের পিঁপড়টি সাফ করতেও আমার তেমন খারাপ লাগে না। তার কারণ হচ্ছে আমি ওদের পালতে পালতে অভ্যাস। ও সার পারলে আমার ভুঁড়ির উপর উঠে বসে থাকে, তাতেও আমার কোনো খারাপ লাগে না। সেদিনকার কাহিনিটা বলি। আমি সারাদিন স্কুলে ছিলাম, তারপর স্কুল থেকে এসে টিউশনে গেলাম। টিউশন থেকে এসে শুনি বিড়ালের মাছ আসছে তখন প্রায় আমি বাজে রাত 9টা। এই 9টা বাজে সব মাছ কেটে প্যাকেট প্যাকেট করে তাদেরকে মাছ রান্না করে খাওয়ায় তারপরে ফ্রেশ হয়ে আমি ঘুমাইছি। বিশ্বাস করেন, আমার একটুও ক্লান্ত লাগে নাই। এটা হয়তো অভ্যাস। আমরা বলি না, মায়েরা বাচ্চাদের জন্য করে যেমন তেমনই। তা আমার বিড়ালগুলো আমার কাছে আমার বাচ্চার মতো। তাই ওদের জন্য কোনো কাজ করতে বা ওদের জন্য কিছু কিনে আনতে আমার কখনোই টায়ার্ড ফিল হয় না। ওদের জন্য আমি অনলাইন থেকে মাছ কিনে আনি, যদিও বাজারে থেকে প্রতিবার এই মাছটা পাওয়া যায় না। ওরা এই মাছটা অনেক পছন্দ করে খায়, তাই তো দেখা যায় মাঝে মাঝে খেয়াল থাকে না, ভুলে যেতেই পারি এত ব্যস্ততার মাঝে যে ওদের মাছ শেষ। তখন আমার মাথায় একটা টেনশন ঘুরতে থাকে যে আমি কীভাবে কী কেমনে খাওয়াবো। তখন কি করতে হয়, দেখা যায় আমার ভাগের যে মাছটা থাকে সেটা দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিতে হয়। তারপরে চলে আসলে তো শান্তি। তারপরে হচ্ছে ওরা মুরগির কলিজাটা অনেক পছন্দ করে। আমার মা যখন আব্বু মুরগি নিয়ে আসে তখন সেখান থেকে কলিজাগুলো আলাদা করে রাখে ওদের জন্য। আম্মু কিন্তু খুবই পছন্দ করে মুরগির কলিজা, কিন্তু ওরা খায় বলে আম্মু খায় না। ব্যাপারটা কতটা আনন্দের বা কতটা ভালো লাগার, সেটা যারা আসলে বিড়াল পালেন তারাই ভালো বুঝবেন। আর অনেকে হয়তো ভাববেন বিড়াল নিয়ে তো আধিক্যতার কী আছে। ভাই, এটা আধিক্যতা না, এটা হচ্ছে একটা প্রাণীর প্রতি আপনার ভালোবাসা। আপনার যদি প্রাণীর প্রতি ভালোবাসা না থাকে, মানুষের প্রতিও ভালোবাসা থাকবে না, এটা স্বাভাবিক। প্রতিনিয়ত রাস্তায় এরকম অনেক দেখি যে গাড়ির সামনে একটা কুকুর বসে আছে খাবারের জন্য। দেখা যায় অনেক সময় হোটেলের সামনে দাঁড়ায় থাকলে গরম পানি ছুঁড়ে মারে। ব্যাপারগুলো খুবই মর্মান্তিক হয়, বাট আমাদের কিছু করার থাকে না। আমি যদি এখন ওনাকে বলতে যাই, উনি আমাকে 10টা কথা শোনাবে যে মানুষের জন্য তো বলেন না, কেন প্রাণীর জন্য বলেন। তখন ওনাকে এটা বোঝানো আমার পক্ষে কখনোই সহজতর না, কারণ ওনার মনে প্রাণীর প্রতি কোনো দয়া মায়া নেই। তাই বলবো, আপনাদের আশেপাশে কোনো কুকুর বিড়াল থাকলে তাদেরকে খাবার দিবেন।